নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাপ্পা। আর আজকে শুভ মহালয়ার দিনে আজকে আমি এসে গেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে পুজোতে। চলুন পুজো এবং প্যান্ডেল কেমন হয়েছে সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভালো লাগবে সকলের, আর দেখতে থাকবেন পুরো ভিডিওটা শেষ অবধি। আর সবার প্রথমেই আমি একটা কথা আজকে বলে রাখবো, আজকে তো মহালয়ার দিন, ইতিমধ্যেই এত ভিড় এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা প্যান্ডেলের জন্য, আর এটা বরাবরই হয়ে থাকে, আপনারাও জানেন। তবুও আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে, যে আপনারা যারা সিনিয়র সিটিজেন থাকবেন তাদের মনে হয় বাড়ির থেকে দেখাটাই খুব ভালো হবে, কারণ এত ভিড়ের মধ্যে থেকে সিনিয়র সিটিজেনদের এই ভিড়ে ঠেলাঠেলি না করাটাই খুব ভালো হবে। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, এবং যারা বাচ্চা আছে যাদের, তারাও সাবধানতা অবলম্বন করে আসবেন। আমার অনুরোধ এটা। দেখুন, মাকে দর্শন করার ইচ্ছা সবার থাকে এবং প্যান্ডেল দেখার সবার একটা ইচ্ছে মনোবাঞ্ছা থাকে, কিন্তু আমি যারা সিনিয়র সিটিজেন আছে তাদের কথা মাথায় রেখে এই ভিডিওটা আমি খুব বেশি করে বলার চেষ্টা করছি। আশা করি আমার এই ভিডিওতে যে ভিড়টা দেখতে পাচ্ছেন সেটাতে কতটা ভিড় সেটা বুঝতে পারছেন। আজকে তো সবে প্রথম দিন, তাতেই এতটা ভিড়। জানি না এরপরে ভিড় কতটা হবে, আর আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারবো কিনা জানি না। তাই আপনাদেরকে আজকেই আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে নিয়ে চলে এসেছি। তাই দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন, আর প্রায় কাছাকাছি আমি এসে গেছি এখানে। আজকে যদিও আমাকে কম সময় লাইন দিতে হয়েছে, প্রায় 1 ঘন্টা মতো। তো আপনারা শ্রীভূমি পুজো দেখতে আসলে অতি অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, এটা সকলেই জানেন। তবুও আমি যেহেতু আজকে প্রথম দিনে এত ভিড় দেখে এসেছি, তাই জন্য আপনাদেরকে একটু আগে থেকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আর প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছে, খুবই অসাধারণ, আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাব সেই মায়ের মুখ দর্শন করানোর জন্য। আমি বহু প্রতীক্ষার অবসান এবার হবে। অনেক সময় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর ইচ্ছে জেগেছে যে মায়ের মুখটা কখন দেখতে পাবো। চলুন এবার আপনাদেরকে আস্তে আস্তে মায়ের মুখ দর্শন করাবো। আমার খুবই আনন্দ লাগছে যে আজকে দিনে মায়ের দর্শন করতে পারলাম, আর আপনাদেরকেও দর্শন করাতে পারলাম। কেমন লাগছে এই যে দেখতে পাচ্ছেন মায়ের মূর্তিটা, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? আর কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খুব খুব আনন্দ হচ্ছে যে আমাদের সনাতন ধর্মের সবথেকে বড় উৎসব সেটা হচ্ছে দুর্গাপুজো, আর মা আসেন একটা বছরের পর। অনেক অপেক্ষা করে থাকি আমরা, কত আনন্দ, কত উৎসব মাকে নিয়ে। তাই আজকের আনন্দের দিনে যে যেখান থেকেই দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখতে পেয়েছেন এই যে মায়ের মুখ। চলুন এবার একটু একটু করে আমি ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। তবে এই মায়ের মুখ দর্শন করার পর থেকে যেন সব কিছু কষ্টের অবসান বিলীন হয়ে গেল। এটাই হয়তো মায়ের আশীর্বাদ। আর কি ভালো না লাগছে মাকে দেখতে পেলাম অনেক সময় দাঁড়ানোর পর, যখন মায়ের মাথার উপরে এত সুন্দর একটা লাইটিং, এত ঝাড়বাতি
এত প্যান্ডেল, এত কিছু, সব মায়ের জন্য। তাই আপনার মাকে দর্শন করবেন, আর কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তবে আর একটা কথাও আপনাদেরকে বলবো, কে কোথা থেকে দেখছেন সেটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। তবে আর একটা কথা জানিয়ে রাখি, এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সকল সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং সমস্ত পুলিশ অফিসার যারা আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তারা এত সুন্দরভাবে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সদস্যদের সাথে এত ভিড়ের মাঝেও প্রত্যেককে দেখার সুযোগ করে দিয়েছেন। তাদের জন্য জানাই একটা স্যালুট, আর আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তবে এই প্যান্ডেলটি যারা বানিয়েছেন তাদের জন্য একটা অসংখ্য ধন্যবাদ আপনারা জানাবেন। এই অসাধারণ একটা প্যান্ডেল যে আমরা দেখতে পেলাম, তাদের জন্য একটা অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আরও একটা ধন্যবাদ জানাবো, যারা যে শিল্পী এই মায়ের মূর্তি তৈরি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো পুজো প্যান্ডেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।